হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তোমাদের পড়াশোনা কেমন চলছে? প্রস্তুতি কেমন চলছে? যারা ডাব্লিউবির পরীক্ষা দিয়েছো তারা ডাব্লিউবির জন্য আর বসে থেকো না। যাদের রেজাল্ট ভালো হয়নি, ডাব্লিউবির জন্য বসে থেকো না। ভালো করে একদম মন লাগিয়ে পরেরটার জন্য পড়ো। আবগারি এসআই এসআই বেরোচ্ছে, এটা কনফার্ম খবর। আবগারি এসআই এসআই বেরোবে। প্রস্তুতি নাও একদম প্রচুর জোরে। একটা দিনও পড়াশোনা বাদ দেবা না। 2-3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা করে পড়ো। পরে কিন্তু না হলে আমাদের মতো পস্তাতে হবে। যারা নতুন আছো এখন থেকে পড়তে শুরু করে দাও। ভ্যাকান্সি বেরোবে এবার মার্চ মাসে, মার্চ বা এপ্রিল। মার্চ মাস না বেরোলে এপ্রিল মাসে ভ্যাকান্সি আসবেই। যারা কমেন্ট করে বলো না যে 1 সেকেন্ডের জন্য রান পাস করতে পারিনি, 2 সেকেন্ডের জন্য রান পাস করতে পারিনি, আমার নাম্বার অনেক ছিল 61-62, অনেকে কমেন্ট করো আমার প্রচুর নাম্বার ছিল, রান কোনো মতে পাস করতে পারলাম না। তোমরা রানটা পাস করতে পারলে না, সেটা তোমাদের নিজের দোষ। তোমরা মাঠে যাও প্রতিদিন সকালে উঠে, দৌড়াদৌড়ি করো, এক্সারসাইজ করো, ব্যায়াম করো বেশি করে। তোমরা পরীক্ষায় পাস করার পরে যদি মাঠ না পাস করতে পারো, এটা তো দোষটা তোমারই, নিজেরই। এই দোষটা তো কাউকে দিতে পারবে না, এটা তুমি শুধরাও। ভালো করে দৌড়াদৌড়ি করো, মাঠে যাও প্রতিদিন, প্রত্যেক দিন। যারা ফেল করে গেছো ওগুলো নিয়ে আর ভেবে লাভ নাই, ওগুলো নিয়ে মাথা ঘামিয়ে লাভ নাই। ফেল করে গেছো 1-2 সেকেন্ডের জন্য ফেল করে গেছো। এবার কলকাতা পুলিশ তো আছে সামনে, ওটাতে তোমাদের যদি ভালো স্কোর থাকে যেন আর 2-1 সেকেন্ডের জন্য ফেল না করো। 6.5 মিনিট টাইম, তোমাকে 6 মিনিটে ঢুকতে হবে, এরকম একটা টার্গেট রাখতে হবে। 6 মিনিটের ভিতর তোমাকে কভার করতে হবে। আর জোর কদমে মেহনত করো, জোর কদমে। নাহলে লোকের কথা শুনতে শুনতে মরে যাওয়া। জোর কদমে যদি প্রস্তুতি না নাও তো লোকের কথা শুনতে শুনতে তোমাকে মরে যেতে হবে। সবাই কিন্তু কথা শোনাতে খুব ওস্তাদ। তোমার কথায় যে একজন কতটা আঘাত পায় সেটা তো ওরা বুঝবে না। তুমি ফেল করলে কথা শোনানোর লোকের অভাব নাই, কথা তোমাকে শুনতে হবে। তোমাকে খোঁচা দিয়ে কথা বলা থামবে না, খোঁচা দিবেই তোমাকে। সেটা যেন আর না হয় তার জন্য তোমাকে জোর কদমে মাঠ প্রস্তুতি করতে হবে, প্রস্তুতি নিতে হবে, আর এবং মেনের জন্য পড়াশোনা করতে হবে জোর কদমে। এইটুকু নিজের মাথার মধ্যে গেঁথে নাও সবাই, যারা ফেল করেছো। এবার তোমাদের আবগারি এসআই বা এএসআই হতেই হবে, ঠিক আছে? কোনো এক্সকিউজ হবে না, কোনো কথা হবে না, কোনো অন্যদিকে কোনো লাইন না, কোনো কিছু নাই। আবগারি এসআই না এসআই। আবগারি খুব একটা ভালো চাকরি, আর আবগারি এসআই না হলে এএসআই। মার্চ মাসে বেরোবে এবং প্রসেসিংও খুব তাড়াতাড়ি হবে, 1-1.5 বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আবগারি এসআই না হলে এএসআই। প্রস্তুতি নিতে হবে, জোর কদমে প্রস্তুতি নাও এখান থেকে। আবগারির কিন্তু সিলেবাস একটু আলাদা আছে, ভালো করে পড়ো। পড়াশোনা থামালে হবে না, পড়াশোনা চালিয়ে যাও, সাথে মাঠও করো। আর বাড়ির ফ্যামিলি যদি ঠিকঠাক না থাকে কাজও করো, কিন্তু নিজের পড়াশোনাটাকে একদম বেস্ট দাও। অল দ্য বেস্ট সবাইকে।